আর তোমাদের পিতা মাতার ইহসান করো, বলেন না সুবহানাল্লাহ। কি করো? পিতা মাতার ইহসান করো। আল্লাহ তো বলতে পারতো, চাচার কথা বলতে পারতো, দাদির কথা বলতে পারতো, খালার কথা বলতে পারতো, দাদার কথা বলতে পারতো, নানার কথা বলতে পারতো, নানির কথা বলতে পারতো, কিন্তু বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে তোমার মা বাবার সাথে কি করো? ইহসান করো, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শানে, আল্লাহর সাথে ইবাদত করলে গুনাহ হয়, শিরক হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরে তোমাদের আব্বা মার সাথে তোমরা ইহসান করো। তাহলে ইহসান করা আমাদের জন্য কি ফরজ? আল্লাহ যখন হুকুম করেছেন এই হুকুমটা মানা আমাদের জন্য কি ফরজ। আজকে সমাজের মধ্যে আমাদের কেন সন্তানেরা মা বাবার কথা শুনছে না? আজকে কেন ওই মা বাপ কষ্ট হচ্ছে? আজকে সন্তানরা কেন বাদ দিচ্ছে না? আজকে সন্তানরা কেন মা বাবার থেকে জুদা হয়ে গেছে? কি কারণে? আজকে বাবাজিরা আমার, আমাদের দোষের কারণে, কথা বলুন ঠিক কিনা? ওই পিতা মাতা যদি সন্তানকে ছোট থেকে যদি সচেতন করে লালন পালন করত, ইসলামী আদর্শের মতো লালন পালন করত, সুন্নত তরিকা মতো, নবীর তরিকার মতো যদি তাদেরকে শাসন করত, তাহলে এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হয় না, কথা বলুন ঠিক কিনা? বাবাজিরা আমার, যে মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতের পরে একমাত্র তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো। বাবাজিরা আমার, তাহলে ওই মা বাবাকে কষ্ট দিয়ে আপনার হজ হবে? কুরবানি হবে? যাকাত দিলে যাকাত হবে? নামাজ পড়লে নামাজ হবে? হবে না। কিন্তু মা বাবার খুশি থাকতে হবে। মা বাবা খুশি, আল্লাহ খুশি, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হাদিসের মধ্যে আসছে যদি মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ বেজার থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে না, কথা বলুন ঠিক কিনা? আর ওই মা বাবা যদি হাসি মুখে সন্তানের প্রতি যদি তাকা, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো সন্তান যদি মা বাবার দিকে যদি একটা নজরে যদি নজরে যদি তাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব হবে। কিসের সওয়াব? কবুল হজের সওয়াব হবে। কত হাজিরা লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতেছে, কত টাকা খরচ করে হজ করে, আর আপনার মা বাবার দিয়ে একবার মহব্বত নজরে যদি তাকাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে একটা হয়, দুইবার তাকাইলে দুইটা, 100 বার যদি তাকায় আল্লাহ নবী বলেন 100 কবুল হজের সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মা বাবার সম্মান করলে, মা বাবাকে নজরে দেখলে, মা বাবাকে মা বাবার সাথে ইহসান করলে কতটুক আমাদের নেকি আছে, কতটুক সওয়াব আছে, কিন্তু আমরা চিনি না। আমরা মা বাবাকে আমরা শুধু পিসাবের দরবারে আমরা গিয়া হাজির হই। মা বাবাকে আমরা যদ্দূর ইহসান করা দরকার ছিল, সম্মান করা দরকার ছিল, কিন্তু এই মা বাবাকে সম্মান না করে আমরা কি করি? পিসাবকে মা বাবার চেয়ে বেশি আমরা সম্মান করি, কথা বল ঠিক কিনা? আপনি ঢাকা গেছেন, সিলেট গেছেন, প্রথম পিসাবের জন্য 1 কেজি আপেল কিনছেন, কিন্তু মার জন্য যদি 1 কেজি না কিনে একটা যদি মালটা কিনে যদি দেন, মা এত খুশি হবে যে খুশি আল্লাহ খুশি, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে 3টা দোয়া কবুল হয়, এর মধ্যে যদি মা বাবা যদি ওই সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায়।
পিসাবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর আপনার আম্মা, আপনার আব্বা যদি দোয়া করে, এই দোয়া কখনো মিস যাবে না। তাহলে বাবাজিরা আমার, যে সন্তান মা বাবার হক আদায় করে নাই, মা বাবার হক আদায় না করে অসন্তুষ্ট মধ্যে যে মা বাবা চলে গেছে, আপনা আমাদের জন্য একটাই পথ আছে, তাদের জন্য দোয়া করার কথা বলুন, ঠিক কি না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তানরা কি যদি মা বাবা যদি ইন্তেকাল করে, ওই সন্তানের জন্য তিনটা হক থাকে। কয়টা হক? তিনটা হকের মধ্যে এক নাম্বার হক হয়েছে ওই সন্তান দুনিয়া থেকে মা বাবার জন্য দোয়া করবে, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর দোয়া হলো মা বাবার জন্য ইস্তেগফার করতে হবে, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমার ইতিমের দিকে তাকাইয়া, আমার দিকে তাকাইয়া আমাদের আব্বা আমার জিন্দেগীর সমস্ত জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইতিম সন্তান যদি মা বাবার জন্য যদি এইভাবে দোয়া করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, হাদিসের মধ্যে আসছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমের দোয়া কবুল করে, সঙ্গে সঙ্গে ওই মা বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবে। তিন নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মা বাবা যদি ওসিয়ত করে যায়, ওই ওসিয়তটা পালন করতে হবে। সন্তানের হক, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি হয়ে গেল, মা বাবা ওসিয়ত করে গেছেন মরার পূর্বে, কিন্তু ওই সন্তান টাকার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, স্বার্থের জন্য মা বাবা যে ওসিয়ত করে গিয়েছিল, তুই আমি মরার পরে তুই এত টাকা, 500 টাকা অথবা 1% জায়গা মসজিদে নামে তুমি দান করবে, লাস্টে মুহূর্তে হয়ে গেল মা বাবার ওসিয়ত কোনো তাদের মধ্যে নাই। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি 1 বিঘা জমিন যদি আত্মসন্দেহ করে গোপন রাখে, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 আসমানের জমিন তার গাড়ির মধ্যে ঢুকাইয়া দিবে, বলে নাউজুবিল্লাহ। আমরা সেই কষ্ট আমরা সহ্য করতে পারবো কিনা? না, আমরা কখনো পারবো না। দুনিয়ার একটু গরম, একটু শীত আমরা সহ্য করতে পারি না, কিন্তু আমরা কেমন করে হাসরের ময়দানে এই 7টা জমিনের, 7টা পৃথিবীর জমিনের কিভাবে আমরা কাঁদে নিব? বাবারা আমার, এত কঠিন আমাদের সামনে আসতেছে। ওই সামনে ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে এনেছেন, দুনিয়াটা আনছে এই জন্য ওই কবরের শান্তি থাকার জন্য, ওই দুনিয়ার মধ্যে আমাদের উপার্জন করতে হবে। ভালো কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে শান্তি আছে, আর অশান্তি কাজ করলে, গুনাহ কাজ করলে, পাপ কাজ করলে কিন্তু ওই কবরের মধ্যে তোমার অশান্তি থাকবে। কথা বলুন, ঠিক কি না? তাহলে আমরা দুনিয়া ভালো কাজ করতে চাই কিনা? নেক পথে চলতে চাই কিনা? মা বাবা যেমন ভাবে আমাদের সুশিক্ষা দিয়েছে, মা বাবা যা বলে আমরা তা শুনতে চাই কিনা? বাবাজিরা রে আমার, এই জন্য বাবাজিরা আমার শেষ করে দিব, এই জন্য বলেছিলাম মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন একটা নিয়ামত। বাবাজিরা রে আমার, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অশান্তি, আল্লাহ অশান্তি। কথা বলুন, ঠিক কিনা? যে মা বাবাকে দুঃখ দিয়েছেন, বাবাজিরা রে আমার, ওই মা যদি ওই দুনিয়াতে যদি তার জন্য যদি নালিশ করে, বদদোয়া করে, দুনিয়াতে সাজা পায়। কথা বলুন, ঠিক কিনা? এমন হাদিসের মধ্যে আসছে যে মা বাবা সন্তানের জন্য বদদোয়া দিয়েছে, সে দুনিয়ার মধ্যে প্যারালাইজ হয়ে ঘরের মধ্যে বসে আছে। কথা বলুন, ঠিক কিনা? অথবা গাড়ির মধ্যে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত গেছে, পাও গেছে, কি যে খান দোয়া বদদোয়ায় মা বাবার বদদোয়া, মা বাবার কষ্ট দিয়েছেন। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, ওই মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আজকে মা বাবার একটু কথা আমরা সহ্য করতে পারি নাই, আর মা 10 মাস 10 দিন কেমন করে কষ্ট সাধন করেছেন। কথা বলুন, ঠিক কি না? তাহলে বাবা জিরারে আমার, ওই মা বাবাকে আমরা, মা বাবাকে ভালোবাসতে চাই কিনা? মা বাবা যদি তাকে যদি বৃদ্ধ হয়ে যায়,
আমার দাড়ি সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আমি 80 বছর হয়ে গেছি, আমার মা 100 বছর হয়েছে, এরপর তুমি যে বুড়া হয়েছো, এরপরও তোমার মা বাবাকে খেদমত করতে হবে যতদিন তোমার নিঃশ্বাস থাকে। বলে সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে বাবাজিরা আমার আজকে সমাজের মধ্যে ওই মা বাবাকে মধ্যে আমি যদি একটু সমবালা হয়, আমি তাকে দামি পালঙ্গের মধ্যে, তাকে দামি চেয়ারের মধ্যে বসে, আমার আম্মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি কি করি, একটা গোয়াল ঘরের মধ্যে, গৃহ ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখি। এটা চলা যাবে না। মা বাবা যদি অসুস্থ হয়, আমরা কি করি, অন্য ঘরের মধ্যে ফালায়া থই, কিন্তু মা বাবার কাছে আমরা রাখি নাই। কিন্তু বাবাজিরা এই কাজ করবেন নাই। এই কাজ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ইন্না আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহর কাছে তোমরা হিসাব জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক কি না? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর কাছে সব হিসাব নিকাশ দিতে হবে হাশরের ময়দানে। কোনো পৃথিবীর মানুষ আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক না? এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে রেসপেক্ট করতে হবে, মা বাবাকে ইজ্জত করতে হবে, মা বাবাকে রেসপেক্ট করতে হবে। এই জন্য মা বাবার ভালোবাসা যদি যার সন্তানের অন্তরে থাকে, ওই সন্তান নেককার সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মা বাবা দোয়া করে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার হাদিসের মধ্যে আসছে, আপনারা সবাই জানেন রে বাবা। বাবাজিরা আমার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজিরা আমার যখন সর্বপ্রথম বাইজিদের মা উস্তাদের কাছে যখন নিয়ে গেল মাদ্রাসা, তিনি বলতেছেন, উস্তাদ, আমার সন্তান যত পর্যন্ত আলেম না হবে, হাফেজ না হবে, তত পর্যন্ত আপনি ছুটি দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তখন বাইজিদ বস্তুমি আল্লাহর ওলি, ছোট মানুষ, যখন মাদ্রাসা পড়ালেখা করতেছে, পড়ালেখা করতে করতে যখন 15 পারা মস্ত করছে, গিয়া উস্তাদকে বলতেছে, উস্তাদ, এখন আমাকে ছুটি দেন, আমি আমার মাকে দেখে আসি। তখন ওই বাইজিদ বস্তুমি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলে, ঠিক আছে, অর্ধেক তো মুখস্থ করছে, অর্ধেক মুখস্থ থাকলো, হাশরের ময়দানে মনে আছে আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে 10 পারা কোরআনে মুখস্থ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটা কখনো মরবে না। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমার আম্মাকে দেখে তুমি চলে আসবে। আশার ঘরের মধ্যে আসলেন বাইজিদ বস্তুমি রাহমাতুল্লাহ আলাইহি। যখন আসলেন, আসার পরে তখন বাড়ির মধ্যে আসিয়া দরজা ঢক করতেছে, আম্মা আমি এসেছি, আপনি দরজাটা খুলে দেন। বাইজিদ বস্তুমি রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেছেন, আমার সন্তান তো আমি বলে দিয়েছিলাম, যত পর্যন্ত 30 পারার তুমি হাফেজ না হবে, তত পর্যন্ত তুমি বাড়ি আসবে না। তুমি আমার সন্তান নয়, আমার সন্তান কখন আসবে? 30 পারা না মুখস্থ করে সে আসবে না। তখন সে বলতেছে, আম্মা, আপনার বাইজিদ বস্তুমি আমি এসে গেছি। না না না, তুমি আমার বাইজিদ নয়। তখন কি করবে? মা দরজা খুলে নাই। আবার তিনি ক্লান্ত মনে তিনি আবার মাদ্রাসা চলে আসলেন। আসার পরে বাবাজিরা আমার তখন তিনি যখন 30 পারা মুখস্থ করলেন, আবার তিনি বাড়িতে চলে আসলেন। আসে আমার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, আম্মা, আপনার দোয়া কবুল হয়েছে, আমি কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। তখন বাবাজিরা আমার তখন বাইজিদ বস্তুমি রাহমাতুল্লাহ আলাইহির মা অসুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন অসুস্থ হওয়ার কারণে বাইজিদ বস্তুমি মা বলতেছেন, আল্লাহ, আমার খুব আশা ছিল আমার সন্তানকে আমি হাফিজি বানাবো, আলেম বানাবো। আল্লাহ, তুমি আমার বাইজিদ বস্তুমিকে আল্লাহ তুমি হাফেজ বানাইছো, তার আলেমের মুখ আমি দেখতে পেরেছি। আর আমি অসুস্থ মানুষ, আমার জন্য সে খেদমত করবে। যদি সারা জীবন খেদমত করে, তাহলে মানুষকে সে কি বুঝাইবে? আমার জন্য খেদমত করে, শুধু খেদমত, কিছু এলেম শিক্ষা করছে, আপনি যদি মানুষকে শিক্ষা দিবে। আল্লাহ তখন কি করলো? আল্লাহকে ডাক
ডাক দিয়ে একটা সেজদা মারছে, ওই সেজদার মধ্যে বাইজিদ বস্তুমি রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়াতে চলে গেছে। নামাজের অবস্থায় সেজদার অবস্থায় যখন বাইজিদ বস্তুমি রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেল, দেখেন মার দোয়া কেমন ভাবে কবুল হয়। মার দোয়া কখনো বিফলে যায় না, কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই মা বাবার দোয়া আমরা পেতে চাই কিনা? যদি আমাদের মা বাবা যদি দুনিয়াতে না থাকে, আমরা বেশি বেশি করে আমরা ওই গুরুস্থানে গিয়ে কবরের মধ্যে জিয়ারত করে করে মা বাবার জন্য আমরা ইসালাত সব আমরা পাঠিতে চাই কিনা? মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার ঋণ আপনি যদি আপনার শরীরের চামড়া দিয়ে যদি একজোড় জুতা বানান, এরপর আপনার আম্মার এক ফোঁটা দুধের সমান হবে না, কথা বলুন ঠিক কিনা? বাবাজিরা আমার এই জন্য বলতেছিলাম, এক সাহাবী সাফা মারওয়া 7 বছর পর্যন্ত কাঁধে করে নিয়ে মা কাঁধে করে নিয়ে হজ করেছেন। কত বছর? কত বছর? 7 বছর পর্যন্ত মা কাঁধে করে নিয়ে বুড়া মাকে নিয়ে হজ করেছেন। 7 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যায় বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামেন থেকে আমার বুড়ি মাকে নিয়ে আমি 7 বছর পর্যন্ত আমি পদক্ষেপ করেছি, হজ করেছি। আল্লাহ তো আমি কি আমার মায়ের দুধের সমতুল্য হয়েছে কিনা, আমার হক আদায় করতে পারছি কিনা? বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতেছেন, সাহাবী, ওরে সাহাবী, তোমার মা তুমি বলেছো 7 বছর পর্যন্ত তুমি হজ করেছো, তোমার মাকে কাঁধে কাঁধে নিয়ে তুমি সাফা মারওয়া সাই করেছো, কিন্তু 7 বছর কেন? তুমি যদি লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি তোমার বুড়া বৃদ্ধ মাকে নিয়ে যদি এইভাবে হজ করতে থাকো, কিয়ামত এসে যাবে, এরপর তোমার আব্বা তোমার আম্মার এক ফোঁটা দুধের সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মা বাবাকে আমরা কষ্ট দিব? মা বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কিনা? সবাই মা বাবার দোয়া আমরা চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে মা বাবার ভালোবাসা নিয়ে মা বাবার মহব্বত করে, যাতে করে হাসরের ময়দানে মা বাবার সাথে আমরা জান্নাতে চাই। সবাই বলেন না আল্লাহু আকবার, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই, বলেন, আবার বলেন আমিন। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي ورب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين الله এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ দুইখানা হাত বাড়াইলাম, কোরআন থেকে আল্লাহ তোমার কাজ কালাম আদায় করলাম, তোমার নবীর উপর দুরূদ পড়েছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের হাদিয়ার হয়ে নবী আল্লাহ খোদমি আল্লাহ তুমি কবুল ফরমাও হে রাব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, কেউ আব্বা নাই, কেউ আম্মা নাই, কেউ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুত আছেন, আল্লাহ এই দোয়ার উসিলায় আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজনকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ যারা হাত বাড়াইলো আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ রোগটাকে আল্লাহ তুমি আল্লাহ শিফা দান করিয়া দাও, অভাবটাকে আল্লাহ তুমি আল্লাহ অভাব দূর করিয়া দাও হে রাব্বুল আলামিন। আল্লাহ হে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবীর উম্মত হিসাবে আল্লাহ তুমি কবুল ফরমাও। হাশরের ময়দানে আল্লাহ নবীর শাফায়াত আমাদের নসিব দান করিয়া দাও হে রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া নবীকে আমরা দেখতে পারি নাই, আল্লাহ হাশরের ময়দানে নবীর দেখে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি আল্লাহ জুদা করিও না রাব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যেদিন মরণ দিবে আল্লাহ লাইলাতুল কদর, লাইলাতুল আল্লাহ মেরাজে, সবে মেরাজে, আল্লাহ ঈদুল আজহার দিনে, আল্লাহ ঈদুল ফিতর দিনে আল্লাহ আমাদেরকে আল্লাহ মরণ দিও। যে মাসে আল্লাহ মরলে দুজক বন্ধ, আল্লাহ সে রমজান মাসে আল্লাহ
আল্লাহ আমাদেরকে মরণ দিও আল্লাহ, আমাদেরকে আল্লাহ শহীদের মরণ দান করিও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কিরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন আকালিম মুকাল্লিম মুতাসিম গাউস কুতুবের মাসিক যত তোমার প্রিয় মাহবুব বান্দার আছে আল্লাহ তাদের আরোহে আমাদের সালাম খানি পৌঁছে দাও হে রাব্বুল আলামিন। আল্লাহ বাংলার জমিনে আল্লাহ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তিনি শহীদ আছে, ওনার রোজে আমাদের সালাম খানি পৌঁছে দাও। চট্টগ্রামের জমিনে আল্লাহ হজ্জ শাহ কুতুব রহমাতুল্লাহ তিনি শহীদ আছেন, ওনার রোজ আমাদের সালাম খানি আল্লাহ পৌঁছে দাও হে রাব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। যে মা বোনরা আল্লাহ পর্দা থাকেন আল্লাহ তাদের পর্দা থাকা তৌফিক দান করিয়া দাও। যে ছেলেরা আল্লাহ মা বাবার কথা শুনে না ওই ছেলে সন্তানকে মা বাবার মাধ্যম বানাইয়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ অনেকে দোয়া পাত্রী আল্লাহ বিশেষ করে আল্লাহ মোহাম্মদ তাকবীর মিডিয়া এসডি মিডিয়া ওনার বাবা আজকে 40 দিন হয়ে গেছে রাব্বুল আলামিন, সে আমার কাছে দোয়া পাত্রী আল্লাহ এই সন্তানের দিকে তাকাইয়া ইতিমের দিকে তাকাইয়া আল্লাহ তার বাবাকে জান্নাত হিসাবে আল্লাহ তুমি কবুল ফরমাও রাব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন আল্লাহ ওনার কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ। আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ মুরব্বিরা আছে আল্লাহ, অনেক আল্লাহ ওলামায়ে কেরাম আছে আল্লাহ, জ্ঞানী বুদ্ধিজীবীরা আছে আল্লাহ, অনেকের মা নাই অনেকে বাবাকে হারাইলো আত্মীয় স্বজনকে হারাইলো আল্লাহ। এই দুয়ার ওসিলায় এই মিলাদের ওসিলায় এই মাহফিলের ওসিলায় জিকিরের ওসিলায় আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হে রাব্বুল আলামিন। আল্লাহ মক্কা মদিনার আল্লাহ তুমি হজ করে আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ওয়া রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। উফাইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।